হ্যালো গাইস, আমরা এখন যাবো মাছ ধরার মতো যাই। আজকে যে দেখি চলো আমাদের সাথে। আজকের ব্লগটা খুব টেস্টি হতে পারে, ফাইনালি আর কি খুব ভালোই হবে, মজাদার হবে, ধামাকা হবে। ওখানে কি কি আছে না আছে সব আপনারা দেখতে পাবেন। আমরা এখন সমুদ্রের দিকে রওনা দিচ্ছি, আমরা সব ফ্রেন্ড আছি, দাদাও আছে আমাদের সাথে। চলো তাহলে আমরা দেখতে যাই, ঠিক আছে? আপনারা আমাদের পাশে থাকেন, দেখতে থাকুন। হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি বিচ। তো গাইস, আমরা এখন যাচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি কেমন কি অবস্থা আছে। আমরা এখন গাড়িতে বসে গেলাম, চলে যাচ্ছি। যখন নামবো তখন আপনাদেরকে আবার দেখা। এখান থেকে 300 কিলোমিটার দূর। এখান থেকে 300 কিলোমিটার দূর বিচ আছে, যাকে আমরা বলি সমুদ্র। ওখান থেকে এখন হোটেলে যাচ্ছি আমরা। তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো। হ্যালো বন্ধুরা, এখানে দেখো যে এখানে নুন তৈরি হচ্ছে। Google Pay बोल दिया इधर में पे आटा को आटा को बा আমার मोबाइल ও দেখছো বন্ধুরা, এইদিকে এইদিকে লবণ চাষ করা হয়, নুন যাকে বলা হয়, নুন তৈরি করছে এইদিকে। এগুলোতে নুন তৈরি হয়, বিরাট বড় বড় জায়গা। আমরা গাড়ি থেকে নেমে গেলাম এবং এখানে এসে দেখছি ওই যে ওখানে আমাদের সমুদ্র ওইদিকে। তো এখানে দেখে এসে দেখছি অন্য লেভেলের একটা ফিলিং, মনে হচ্ছে ওখান থেকে পৃথিবী শেষ, কিছু দেখাই যায় না। ওই যে দেখেন, সত্যি তো মনে হচ্ছে পৃথিবী নাই, যে সামনে থেকে মনে হচ্ছে আগে কিছুই নেই। ও গাইস, দেখতে থাকো, এক্সপিরিয়েন্সটা দেখবে। এখান থেকে উঁচা থেকে আর কি সমুদ্র দেখা যাবে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছেই গেলাম মনে করো। ছোট্ট মানুষ দেখাও, ওই যে দেখো লুক লুক করে দেখা যাচ্ছে সমুদ্রটা আমাদেরকে ডাকছে। তোমাদেরকে কেমন লাগছে সমুদ্রে এসে? অনেক ভালো লাগছে। আমাদের অনেক অনেক ভালো লাগছে। তুমি কিছু বলো। আমি কি বলবো, আমি তো দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া জি। ওই যে দেখো জল, আগে ও মাই গড, যারা দেখো তো, কি সাউন্ড গো, সমুদ্রের কি সাউন্ড! ও মাই গড, তোমরা সাউন্ড শুনতেই পাচ্ছ, সাউন্ড শুনতেই পাচ্ছ, কি সাউন্ড জানো সমুদ্রে। ও শিট, আমি এগুলোতে গোসল করবো। যা সাউন্ড করছে, ও মাই গড, মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। কিছু দেখা যায় না গাইজ, সামনে কিছু নাই, যেদিকে যাবে সমুদ্র। ওয়াও, সমুদ্রের ঢেউটা খালি দেখো, খালি ঢেউটা দেখো, খালি অ্যামেজিং। ওই যে দেখো ওখানে বালু উঠা প্ল্যান্ট ওইদিকে। আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। ওয়াও, ওই যে ঢেউটা দেখো গাইস। সাউন্ড যে করছে, আন্ধি বলছে, আন্ধি। আল্লাহ, এটা কি দিলো দিছিস না? হ্যাঁ, সমুদ্র কিন্তু ছোট বড় থাকে, ছোট বড় করে আছে, কিন্তু বিশাল বড় একটা, আর এত বড় পৃথিবীর একটা, এত বড় একটা পৃথিবীর যে সমুদ্র, ঢেউ ফেলে
এসে ঢেউ দিতে পারবে? আল্লাহর ফেরেশতারা এসে ঢেউ মারছে। ওরা বন্ধুরা আমাদের পেজটিকে ফলো করে নেবেন, একটু আমাদের পাশে থাকবেন দয়া করে। আবেল কাবেল তোমরা কিছু বলো একটা। এই যে দেখো একে ভিজিয়ে দিয়েছে, আমাদের সৎকার বন্ধুকে ভিজিয়ে দিয়েছে। এই দেখি দেখি দেখি, এই যে দেখো জলে ভিজিয়ে দিয়েছে। কি হয়েছে অবস্থাটা একবার দেখো বন্ধুরা। ওই যে দেখো বন্ধুরা ওখানে একটা জাহাজ নিয়ে গেছে, ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না বলতে পারছি না। বন্ধুরা আমরা এখন পানির দিকে, এই না ভাব নিয়ে যাবে না, কিচ্ছু নিয়ে যাবে না। এ দেখো বন্ধুরা কেমন পানি আগিয়ে আসছে, আমরা এখন পানিতে জলে নামছি এখন আমরা, ঠিক আছে। এই যে দেখো আমার এক বন্ধু এখন পানির দিকে আগিয়ে যাচ্ছে, পানি থেকে পালাচ্ছে। এই দেখো আপনারাকে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা দেখাবার চেষ্টা করব। তো গাইস ভাবছিলাম যে গা ধোবো এখানে, জলটা থেকেই ভয় লাগছে। আমরা ভাবছিলাম এখানে গোসল করব, তার জন্য আমরা নিয়েছিলাম কাপড়, কিন্তু দেখো যে এত ঠান্ডা পানি, কিন্তু ভাবছিলাম এখানে গা ধোবো, কিন্তু এত ঠান্ডা পানি আর ঢেউ আসছে, কেউ দেখে আর ভয়ে আর কিছু বলতে পারছি না যে গোসল করবো কি না। দেখো গাইস বালগুলোকে নিয়ে চলে যাচ্ছে। দেখছো এই এই অত ভিতরে যাচ্ছে। এই বন্ধুরা কি বলবো তোমরাকে এখন বলে বুঝাতে পার। দেখা অনেক কাজ চলছে। এই যে দেখো আমরা সমুদ্র বন্ধুরা সমুদ্র ঘুরে নিলাম, সমুদ্রে যাচ্ছি এখন ঘুরতে। সেখান থেকে এখন সমুদ্র ঘুরে নিলাম, গোসল করে নিলাম, ঘুরে নিলাম। এখন ভাবিনি যে এই জায়গা আসতে এদিকে মাজার শরীফ দেখতে পাবো। হ্যাঁ এখন এই যে এখন মাজার শরীফ দেখতে পাচ্ছি সমুদ্রের পাশে আসার পরে। এখন দেখি মাজার শরীফকে দিকে পাবো, সেখান থেকে যাওয়ার ভাববো। चल कल पाटा देते हैं।
হুজুরা এই যে এটা হলো মাজার শরীফ, এইদিকে মাজার শরীফ, এদিকে রান্না বান্না হচ্ছে, এটা খানকা, এদিকে এখানে আমার একটা মসজিদ আছে, এদিকে মসজিদের দিকে আছে। ভাইরা আমার সবাই এসেছে মাজার শরীফে। তারপরে চেন্নাই এসএসএন কলেজ থেকে ব্যাক সাইডে যেতে হবে, এইদিকে তামিলনাড়ু, তামিলটা বলে তামিলনাড়ু, ইংলিশে বলে চেন্নাই। এই দেখো সবাই রান্না বান্না বন্দোবস্ত করছে দেখতে যে খুব লাগে পাখা। হ্যাঁ বল না রে। ফাইনালি গাইস সমুদ্রে যাওয়ার পরে খুব মজা করলাম। তারপরে এই রুমের দিকে এইদিকে রওনা করলাম, হাট বাজার করলাম, দেখতে পাচ্ছি কী নিয়েছি, খেলাম, 1 কিলো নিলাম, আর এই যে এখানে চিকেন, কেমন কি মজা নিলাম। কেমন মজা হলো ওটা বলো। এটা ভালোই হলো, কিন্তু আসার সময় একটু দিক্কত হলো, একটু পেরেশানি হলো। কি পরেশানিটা হলো? পেরেশানিটা হলো আমরা ওই জায়গায় গেছিলাম, ওই জায়গাতে যাওয়ার বেলা চলে গেছি, হুম আসার বেলা বলছে যে ওই জায়গায় কোনো গাড়ি চলে না, আচ্ছা রিটার্ন আসার গাড়ি নেই। রিটার্ন আসার গাড়ি নেই। হুম তো ওখানে দুজন ভালো লোক ছিল, হুম ওরা আমাদেরকে একটু হেল্প করলো। হুম যাই হোক, মানুষ এখনও পৃথিবীতে ভালো আছে, আচ্ছা আচ্ছা তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। হুম ওরা আমাদের সাহায্য করলো এবং আমাদেরকে এগিয়ে দিল। হুম। তারপরে মার্কেট টার্কেট করে এখন ফাইনালি রুমের দিকে রওনা দিয়েছি। গাইস খুব থকান হয়ে গেছে। কেটলো সামনে একটা ভুতিয়া কুয়া দেখতে পাওয়া যাচ্ছে জঙ্গলের মধ্যখানে। হ্যাঁ এই যেখানে একটা আছে, এই যে অনেক ভুতিয়া কুয়া এগুলা, মানে ভূতে বাস করে, জিন বাস করে, কী যে বাস করে জানি না। এই দেখো এটা কুয়া শুকিয়ে গেছে, কিন্তু পানি নাই, নো জল নো ওয়াটার নো বিসলারি অনলি লাকড়ি। ও মাই গড, ও শ্যাটু, চলো বন্ধ করো।